নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং তার পূর্বেকার সময় মানুষটা রোমান এবং পার্সিয়া ও অন্যান্য জাতির মধ্যে নিজস্ব ক্যালেন্ডার ছিল। সময় মাসের গণনার একটা ক্যালেন্ডার ছিল রোমানদের। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু আগ থেকে তারা বর্ষ গণনার বিভিন্ন পদ্ধতি তারা তাদের ছিল নিজস্ব ক্যালেন্ডার, কিন্তু আরবদের মধ্যে নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না। আরবদের ব্যক্তিগত কোনো ক্যালেন্ডার ছিল না। আমাদের যেমন বাঙালিদের ক্যালেন্ডার আছে, ইংরেজদের ইংরাজি সন আছে, বাংলা ভাষাভাষীদের বাংলা সন আছে, ক্যালেন্ডার আছে। আরবিয়ানদের এমন কোনো নিজস্ব ক্যালেন্ডার ছিল না। তাহলে তারা কিভাবে গণনা করত? তারা কোনো ঘটনাকে উল্লেখ করার জন্য বলতো অমুক ঘটনার এত বছর পরে অমুক ঘটনা ঘটেছে। তাহলে অমুক ঘটনা কবে ঘটেছে? অমুক ঘটনার এত বছর পরে ঘটেছে। তো সেটা কত বছর? এত বছরের ব্যবধান। এইভাবে তারা হিসাব রাখত, কিন্তু নির্ধারিত কোনো ক্যালেন্ডার ছিল না যে জানুয়ারি মাসের 1 তারিখ 2001 সালের জানুয়ারি মাসের এত তারিখ, 2002 সালের ফেব্রুয়ারি মাসের এত তারিখ। আমাদের যেমন একটা তারিখ গণনার একটা ডেট থাকে, এটা আরবিয়ানদের ছিল না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শেষ হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন। তখনও ক্যালেন্ডারের কোনো প্রচলন আরবিয়ানদের মাঝে ছিল না, নিজস্ব কোনো ক্যালেন্ডারের। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে 3য় বছর কিংবা 4র্থ বছরের সময় গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পত্র লিখলেন খলিফার কাছে যে সরকারি ফরমগুলিতে সন এবং তারিখ, বৎসর এবং তারিখ না থাকার কারণে প্রশাসনিক কাজের জটিলতা দেখা দিয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় গভর্নর ছিলেন। জটিলতা দেখা দিয়েছে, এজন্য আমাদের একটা বর্ষপুঞ্জি দরকার, যেটাকে আমরা অনুসরণ করব অমুক তারিখ, অমুক ডেট, অমুক মাস, অমুক বৎসর, এটা লেখার জন্য। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত মানুষের কাছে পরামর্শ চাইলেন, তাহলে আমরা কোন ক্যালেন্ডারটা ব্যবহার করতে পারি, আমরা কি ব্যবহার করলে আমরা আমাদের এই সমস্ত জটিলতা থেকে আমরা দূরে থাকতে পারবো। তখন কেউ কেউ পরামর্শ দিলেন পঞ্জিকা ব্যবহারের। রোম এবং পারস্যের যে পঞ্জিকা আছে সেই পঞ্জিকা অনুযায়ী চলার জন্য কেউ কেউ পরামর্শ দিলে। কেউ কেউ তাও অপছন্দ করলেন যে আমরা রোম এবং পারস্যের ক্যালেন্ডার আমরা ফলো করব না, আমরা একটা স্বতন্ত্র জাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা রাষ্ট্র উপহার দিয়েছেন। আমরা মুসলমানরা আজ হোক কাল হোক এই পৃথিবীতে নেতৃত্ব দেব, সারা দুনিয়া ইসলাম প্রসারিত হবে, আল্লাহ তাআলার কোরআন সর্বশেষ গ্রন্থ, সুতরাং আমরা রোম পারস্যদের পঞ্জিকা অনুসরণ করব না। মুসলমানদের কোনো নিজস্ব পঞ্জিকা বের করা যায় কিনা, মুসলমানদের নিজস্ব কোনো ক্যালেন্ডার হয় কিনা, এটা দেখা যাক। তাহলে কবে থেকে শুরু করা যায়? তা কেউ কেউ পরামর্শ দিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মানে জন্ম, যেদিন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে ওই দিন থেকে আমাদের ক্যালেন্ডারের গণনা শুরু হোক। কেউ কেউ বললেন যে নবুয়তের সাল থেকে গণনা শুরু হোক। কোন সাল? যে সালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন এটাই হবে অমুক সাল। কেউ কেউ বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সন থেকে গণনা শুরু করা হোক, সাল শুরু করা হোক। কেউ কেউ বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাল থেকে গণনা শুরু করা হোক। এভাবে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হিজরতের সাল থেকে গণনা করার জোর পরামর্শ দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। বললেন যে হিজরি সন, যেটাকে আমরা এখন হিজরি সন বলি, এত হিজরির এত তারিখ,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হিজরি সাল থেকে গণনা করা শুরু হোক। এই কথার উপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমর্থন দিলেন যে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সূচিত হয়েছে হিজরতের মাধ্যমে। সুতরাং হিজরি সালই হন মুসলমানদের বর্ষ পঞ্জিকার প্রথম বৎসর। এই শুরু হয়ে গেল। এখন প্রথম মাস কোনটা হবে? সাল হলো হিজরি সাল। প্রথম মাস গণনা শুরু করা যায় কোথা থেকে? কেউ কেউ বললেন রবিউল আউয়াল মাসকে বছরের প্রথম মাস হিসাবে গণনা করা হোক। কেউ কেউ বললেন রবিউল আউয়াল মাস, এ মাসে বছরের প্রথম মাস হিসাবে এটাকে গণনা করা হোক। এ মাসে হিজরত করেন, 12 তারিখ মদিনায় পৌঁছান। কেউ কেউ রবিউল আউয়াল মাসকে বছরের প্রথম মাস, কেউ কেউ রমজান মাসকে বছরের প্রথম মাস হিসাবে গণনা করা শুরু করতে বলেছে। কেউ কেউ মতামত দিয়েছে কোরআন নাজিল যে মাসে হয়েছে ওই মাসকে বছরের প্রথম মাস হিসাবে গণনা করা হোক। যেহেতু কোরআন নাজিল রমজানে হয়েছে তাই রমজান থেকে, সর্বমুহাররম থেকে সর্বশেষ কেউ কেউ বলেছেন যে মুহাররমটা হোক বছরের প্রথম মাস এবং বছর গণনা শুরু হোক হিজরতের মাস থেকে, আর প্রথম মাস শুরু হোক মুহাররমের মাস থেকে। প্রথম মাস শুরু হোক কারণ এই মাসটি হলো, এক নম্বর কারণ হলো এই মাসটা হলো 4টা হারাম মাসের সম্মানিত মাসের একটা মাস। 2 নম্বর হলো হজকে বছরের সর্বশেষ কাজ, এটা ধরে আমরা বৎসর শুরু করতে পারি মুহাররম থেকে। ব্যাস, এই অনুযায়ী ধর্মীয় পঞ্জিকার বিষয় আমাদের মুসলমানদের ধর্মীয় পঞ্জিকা শুরু হলো যে জিলহজ মাস বছরের শেষ মাস, মুহাররম মাস হলো বছরের প্রথম মাস এবং হিজরতের সন হলো বছরের প্রথম সন। এইভাবেই শুরু হয়ে গেল। কিন্তু আজকে আমরা তো বাঙালিরা আরবি পঞ্জিকা সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। আমরা ইংরেজি এবং বাংলা নিয়েই আমরা ব্যস্ত। আরবি পঞ্জিকা সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার আমাদের আমলের ক্ষেত্রে। আমাদের আমল করার জন্য আরবি পঞ্জিকাটা আমাদের জানা দরকার। অর্থাৎ যেই পঞ্জিকা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এটা সম্পর্কে ধারণা থাকা আমাদের দরকার। কারণ হলো সমস্ত আমলগুলো আরবি তারিখ অনুযায়ী হয়। যেমন প্রতি আরবি মাসে 13, 14, 15 এই 3 দিন হলো আইয়ামে বীজের রোজা। যেমন এই মুহাররমের 10 তারিখ, 11 তারিখ অথবা 9 তারিখ, 10 তারিখ, এই 2 দিন কিসের রোজা? মুহাররমের রোজা। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এটাও কি জিলহজের রোজা। এইভাবে 9 তারিখ কিসের রোজা? আরাফার রোজা। আরবি মাস, আরবি পঞ্জিকার ধারণা যদি আমাদের থাকে তাহলে আমল করার ক্ষেত্রে আমাদের জন্য কি হয়? সুবিধা হয়। আমরা ইংরেজি সাল ব্যবহার করি। এই ইংরেজি সালটা মূলত এটা একটা খ্রিস্টীয় ধর্মীয়, তাদের নিজস্ব পঞ্জিকা খ্রিস্টানদের। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের 1600 বছর পর 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তিনি খ্রিস্টীয় ধর্মকে সাল হিসাবে গণনা শুরু করেন। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের প্রায় 1600 বছর পরে খ্রিস্টানরা ওদের পোপ গ্রেগরি তাদের এই সাল গণনা শুরু করে দেন। এজন্য আমরা মুসলিম হিসাবে, মুসলমান হিসাবে আমাদের ইংরেজি সালের থেকে আরবি ক্যালেন্ডারের প্রতি আমাদের গুরুত্ব দেওয়া এবং
আরবি ক্যালেন্ডার সম্পর্কে আমাদের জানা থাকা দরকার। এটাই ঈমান। এটা জানলে আপনি জান্নাতে যাবেন, না জানলে জাহান্নামে যাবেন এমনটা না। কিংবা এটা জানা ফরজে আইন, এটাও আমি বলি না। কিন্তু খ্রিস্টানদের ক্যালেন্ডারের থেকে মুসলিমদের যেহেতু স্বতন্ত্র একটি ক্যালেন্ডার আছে, মুসলমানদের যেহেতু স্বতন্ত্র একটি বর্ষকুঞ্জিকা আছে, এটা আমাদের মুসলমানদের জানা উচিত এবং জানা থাকা দরকার। তাহলে মুহাররম কবে শুরু হয়েছে? মুহাররম বলতে আমরা যেটা বুঝি, মুহাররম বললেই আমাদের মাথায় যেটা চলে আসে সেটা হলো ইমাম হুসাইনের কারবালায় শাহাদা। এটা আমাদের মাথার মধ্যে চলে আসে, আমাদের মাথার মধ্যে এটাই ঢুকায় দেওয়া হয়েছে। কিন্তু আশুরা তো হুসাইনকে কেন্দ্র করে নয়। হুসাইনের বহু আগ থেকে মুহাররমের রোজা সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকেই মুহাররমের রোজা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন মুহাররমের রোজা রেখেছেন। এবং যখন রমজানের রোজা আমাদের উপর ফরজ ছিল না, তখন এই আশুরার রোজা, মুহাররমের রোজা আমাদের উপরে কি ছিল? ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়নি, রমজানের রোজা ফরজ হওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে রমজানের রোজাটাকে ফরজ করার পর তখন মুহাররমের রোজাটা আমাদের জন্য ঐচ্ছিক নফল হয়ে গিয়েছে। কিন্তু ইতিপূর্বে আমাদের মুহাররমের রোজা ছিল। কিন্তু আমরা আশুরা বলতে কি বুঝি? আশুরা বলতে বুঝি হলো শাহাদাতে হুসাইন। এই দিন নবী পরিবারকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, এই দিন নবী পরিবারকে হত্যা করা হয়েছে, এটা ঠিক। যারা হত্যা করেছেন তাদের উপর আল্লাহ তাআলার লানত, তাদের উপরে মুসলিম উম্মার অভিশাপ। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করেছেন। এইটা ঘৃণিত কাজ। কিন্তু যারা এই কাজটি করেছেন তাদেরকে নিয়ে আমরা যেমন অতিমাত্রায় বাড়াবাড়ি, আর যাকে শাহাদাত করা হয়েছে তাকে নিয়েও অতিমাত্রায় বাড়াবাড়ি। মনে রাখবেন, ইসলাম যাকে যতটুকু যে স্থানে রেখেছে এর উপরে যদি নিয়ে যা, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন, আপনি যদি এর থেকে উপরে নিয়ে যান তাহলে শিরিক হবে। আর যদি তার থেকে নিচে নামান তাহলে কুফর হবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন আমাদেরকে সেখানে রাখতে হবে। আহলে বায়তের মর্যাদা যেখানে দিয়েছেন সেখানে রাখতে হবে। সাহাবীদের মর্যাদা যেখানে আছে সেখানে রাখতে হবে। তাদের থেকে বাড়ানোও যাবে না, তাদের থেকে কমানোও যাবে না। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা অতি বাড়াবাড়ি করে ফেলি। আমরা একেবারে মুহাররম আসলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও গালিগালাজ করে, নাউযুবিল্লাহি মিন যালিক। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। খবরদার কোন সাহাবীকে নিয়ে কোনোভাবে বিন্দুমাত্র কটূক্তি করা যাবে না, মনের মধ্যে আনা যাবে না কোন সাহাবীকে নিয়ে। কারণ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো যে সাহাবীদের মর্যাদা আপনার মর্যাদার তুলনায় কেমন? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলেছেন, একজন সাহাবী যে ঘোড়ার পিঠে চড়ত, সেই ঘোড়া যখন দ্রুত গতিতে ছুট দিত, ছুট দেওয়ার কারণে তার পায়ের থেকে খুরের আঘাতে যে ধুলাবালি বের হতো, সেই ধুলাবালির যে মর্যাদা আমি আব্দুল কাদের জিলানীর সে মর্যাদা নেই। অথচ এই আব্দুল কাদের জিলানীকে যারা পীর মেনে অনুসরণ করে, তার দোহাই দিয়ে যারা ডেক ফাঁকায়, সিন্নি ফাঁকায়, তারা কি বলে? তারা সেদিন শুনলাম একজন বলছে নবীদের থেকে আল্লাহর ওলির মর্যাদা বেশি। কেন? দেখবেন অনলাইনে আছে। কেন? সমস্ত নবীরা মিলে যতগুলো ইমান মুসলমান বানাতে পারেনি, এক খাজা মঈনুদ্দিন চিশতি এর থেকে বেশি ইমানদার বানিয়েছে, মুসলমান বানিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কিসের সাথে
কিসের তুলনা করে? অনেক নবীরা আছে, বহু নবীকে এই বনি ইসরাইল হত্যা করেছে, দিনের দাওয়াতও দিতে পারেনি, ভালো করে তাদের হাতে কেউ মুসলমানও হয়নি। তাই বলে কি দুনিয়ার আমাদের মতো সাধারণ মানুষ যারা আছি এদের তুলনা নবীদের সাথে করা যায়? মানুষ ঈমান বোঝে না, আশ্চর্য ব্যাপার। বলে যে অলিদের মর্যাদা, অলিদের কেরামত, অলিদের ক্ষমতা নবীদের থেকে বেশি। সমস্ত নবীরা মিলে কি একটা পরিসংখ্যান দিল, সারা দুনিয়ার নবীরা মিলে নাকি 8 লক্ষ না কয় লক্ষ মুসলমান বানিয়েছে, আর এক মঈদুদ্দিন চিশতি খাজা আজমিরি যা বলে ওরা এটা নাকি 2 কোটি মুসলমান বানিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য বলছি অতিরঞ্জিত বাড়াবাড়ি কোনো কিছুই করা যাবে না। ইয়াজিদ কাফের ছিলেন কিনা আমরা বলবো না, আল্লাহ তাআলা ভালো জানে। ইয়াজিদ জাহান্নামে গেলেও আমার কিচ্ছু সমস্যা নেই, আর ইয়াজিদ যদি জাহান্নামে যায় তাও আমার কোনো সমস্যা নেই। সুতরাং এই ব্যক্তি কাফের ছিল না মুসলিম ছিল এইটা নিয়ে আমার তো এত মাথামাতির দরকার নেই। কোন ব্যক্তিকে আপনি সুনির্দিষ্ট কোন দলিল ছাড়া আপনি কাফের বলতে পারবেন না। আপনি যদি কাউকে কাফের বলেন, আমরা যখন মাদ্রাসায় পড়েছি কোন হিন্দুকে মালউন বলা যাবে না, কোন হিন্দু অমুসলিমকে মালউন বলা যাবে না। মালউন শয়তান হলো মালউন। মালউন শব্দের অর্থ হলো যে আল্লাহর রহমত থেকে বিতাড়িত। তা আপনি একজন হিন্দুকে একজন অমুসলিমকে আপনি মালউন বলবেন কিভাবে? দেখা যাবে সে মৃত্যুর আগে ইসলাম কবুল করেছে। তা আল্লাহর রহমত থেকে যদি সে বিতাড়িত হতো তাহলে সে দিন কবুল করলো কিভাবে? এজন্য যে কাউকে আমরা তো আজকে এক টুপিওয়ালা আরেক টুপিওয়ালারে কাফের বলে দেই, এক টুপিওয়ালা আরেক টুপিওয়ালারে কাফের বলে, এক মসজিদের ইমাম আরেক মসজিদের ইমামরে কাফের বলে দেয়, এক মাওলানা আরেক মাওলানারে কাফের বলে দেয়, এক দলের লোক আরেক দলের লোকেরে কাফের বলে দেয়। নিকৃষ্ট স্বভাব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, মুসলিম উম্মাহকে হেফাজত করুক। আল্লাহ রসুল বলছেন যদি তুমি কাউকে কাফের বলো তাহলে সেই ব্যক্তি এই কুফুরিটা আল্লাহর এই মহাশূন্যের ভিতরে ঘুরতে থাকে। যদি সেই যে ব্যক্তিকে তুমি কাফের বলেছ সে যদি কাফের না হয় এই কুফুরিটা তোমার উপরে এসে পড়বে, তার মানে মরার আগে তুমি নিজে কাফের হয়ে মারা যা। নাউযুবিল্লাহ। আপনি অমুক কাফের তমুক কাফের, হ্যাঁ আপনি তার আমলিয়াতের কারণে তার ভিতরে কুফুরি থাকতে পারে, শিরকিয়াত থাকতে পারে। যেমন আমরা বলি যারা গায়রুল্লাহকে সিজদা দেয় এরা মুশরিক। হ্যাঁ এ যদি কখনো গায়রুল্লাহকে সিজদা বাদ দিয়ে রবকে সিজদা দেয় তখন সে ব্যক্তি মুসলিম, কিন্তু সরাসরি আমরা কাউকে কাফের বলবো না। তাই এই জন্য আমরা অনেকে ইয়াজিদ কাফের, অমুক কাফের, তমুক কাফের। সব থেকে দুঃখের বিষয় হলো এই মুহাররম নিয়ে যারা মাতামাতি করে, এই মুহাররমকে কেন্দ্র করে যারা তা মাতম করে, যারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে, যারা নবীর আশেক হিসাবে দাবি করে, আহলে বাইতের প্রেমিক হিসাবে দাবি করে, এদের আকীদা কত জঘন্য, কত নিকৃষ্ট। যেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কোরআনে 11-12টা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন আয়েশাকে পবিত্র নারী হিসাবে বলে, আল্লাহ তাআলা নির্দোষ হিসাবে আয়েশাকে কোরআনের আয়াত নাজিল করেছেন। আয়েশাকে নির্দোষ বলে সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালিগালাজ করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিভিন্ন ধরনের বেফায়সা কথা বলে। হযরত আবু বকর, ওমর, ওসমানকে তারা জালেম হিসাবে বলে, তাদেরকে তাদের উপরে লানত দেয়। এই যারা সাহাবীদেরকে লানত দেয়, যারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কটূক্তি করে, এদের আকীদা এত জঘন্য, এত নিকৃষ্ট, আমরা আজকে তাদের সাথে মিশে গেছি। এজন্য মুহাররম এটা পৃথিবীর শুরু থেকে ছিল। পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে সেদিন আল্লাহ তাআলা মুহাররম বানিয়েছে। এই মুহাররম ইমাম হুসাইনের শাহাদাতকে কেন্দ্র করে নয়। আরো একটা ব্যাপার হলো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শাহাদাত বরণ করেছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তো বিষ পান করায় মেরেছেন, এ ব্যাপারে তো কোনো কথা নেই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়া অবস্থায় খারিজিরা গুলি করে মেরে ফেলে, ছুরিকাঘাত করে মেরে ফেলেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কোনো কথা নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কোনো কথা নেই। ওই ওদের যে
মানে হুসাইন আর ফাতেমা আলী এগুলো নিয়েই কথা। বুখারীর যেখানে স্পষ্ট হাদিস হলো আবু তালিব জাহান্নামী, আবু তালিব জাহান্নামে যাবে এবং জাহান্নামের ভিতরে সবথেকে স্বল্প আযাব দেওয়া হবে আবু তালেবকে, কি আগুনের জুতা পরায় দেওয়া হবে। আর এই ধরনের আকীদা যারা পোষণ করে তারা আবু তালেবকে বলে আবু তালিব আলাইহিস সালাম, আবু তালেব হলো জান্নাতি। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামী, ওনারা বলে জান্নাতি। কেন? আলীর বাবা, আলীর বাবা এই কারণে জান্নাতি। এই ধরনের বিভ্রান্তমূলক কথাবার্তা আমরা বলবো না। এক। ২ নম্বর কথা হলো এই সময় এই যে মাতম করে, তাজিয়া করে, নিজের গায়ে নিজে চাপড়ায়, কেন চাপড়ায়? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশুরার দিন শাহাদাত করা হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে। এই শোকের মধ্যে আমরা নিজেদের গায়ে নিজে চাবুক মারি, তাজিয়া মিছিল করি, গায়ের চামড়া খুলে ফেলি, রক্ত ঝরায় দেই। কি কারণে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। তাহলে যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মাঠে নিজের দান শহীদ করে ফেলেছেন, এই দিন তো কোনো মুসলমান নেই যে তার গালের দাঁতটা টেনে ফেলে দিল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন তায়েফের মাঠে নিজেকে রক্তাক্ত করে ফেলেছে, তাকে মেরে জখম করে ফেলেছে, সেদিন তো কোনো মানুষ তার গায়ে রক্তাক্ত করে জখম করে ফেলে না। তার মানে হলো এটা ইসলামী কোনো কালচার না। একজন মানুষ শহীদ হয়েছে, আমি তার প্রেমে পড়ে নিজেও শহীদ হয়ে গেলাম। একজন মানুষকে মেরে ফেলা হয়েছে, আমি তার প্রেমে পড়ে ছুরি দিয়ে নিজেকে গলা কেটে ফেলে দিলাম, এটা হলো কুফরি। ২ নম্বর বক্তব্য হলো কোনো ব্যক্তির যদি পিতা মাতা মারা যায়, শোক পালন করতে হবে ৩ দিন। বলেন কয়দিন? ৩ দিন। চতুর্থ দিন আর কোনো শোক পালন নেই। চতুর্থ দিন সে স্বাভাবিক গতিতে চলবে। কেন চতুর্থ দিন? কারণ পৃথিবীতে সবাই এসেছে, সবাই চলে যাবে। তুমি যদি চতুর্থ এরম বাপ মার জন্য বছরের পর বছর শোক পালন করো, তারও তোমার দুনিয়াদারি। এবার তুমি মরে যাবা, তোমার সন্তানরা এটা করবে। এজন্য ইসলামী নিয়ম হলো, আল্লাহ তাআলার বিধান হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান হলো ৩ দিন শোক পালন করতে হবে। আর যদি কোনো স্ত্রীর স্বামী মারা যায়, তখন ৪ মাস ১০ দিন পর্যন্ত শোক পালন করতে হবে। ৪ মাস ১০ দিন পর্যন্ত এই স্ত্রী অন্য কোথাও বিবাহ করতে পারবে না এবং কোনো ধরনের যত সম্ভব স্বামীর ঘরে অবস্থান করবে। সাদা কাপড় পরতে হবে, এরম কোনো বিধান শরীয়তে নেই। গহনাগাটি পরতে পারবে না, কানের ফুল, নাকের দুল এগুলো খুলে ফেলতে হবে, এমন কোনো বিধান নেই। এগুলো হলো হিন্দুয়ানি প্রথা। সাদা কাপড় পরে একেবারে গায়ের সমস্ত করে পাগলের মতো বসে থাকা, এটা না। শোক পালন করার অর্থ হলো সে বাইরে যাবে না। কেন বাইরে যাবে? সে তো বিবাহ করতে পারবে না। ৪ মাস ১০ দিনের আগে সে বিবাহ করতে পারবে না। তো সুতরাং সে সাজগোজও তেমন করতে পারবে না, বাইরেও যাবে না, যত সম্ভব স্বামীর ঘরে থাকবে, শোকাত্ম অবস্থায় থাকবে। তাহলে বাপ মা মারা গেলে কয়দিন? বলেন কয়দিন? স্বামী মারা গেলে কয়দিন? ৪ মাস ১০ দিন। এই হলো শোক পালন। তা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন আজ থেকে ১৩৮৫ বছর আগে। কত বছর আগে? ১৩৮৫ বছর আগে যিনি শাহাদাত বরণ করেছেন, আপনি তার জন্য গায়ে চাপড়াচ্ছেন, পিঠে চাপড়াচ্ছেন, ছুরি দিয়ে আঘাত করছেন, কোবাচ্ছেন, রক্তাক্ত করছেন, নিরামিষ খাচ্ছেন, এগুলো হলো সব ইসলামী বহির্ভূত। এখানের সাথে ইসলাম এবং মুসলমানদের সাথে, কোরআন সুন্নাহর সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নেই। মনে রাখতে হবে, ইসলাম আবেগ দিয়ে চলবে না। ইসলাম গতানুগতিক কোনো ধর্ম নয়, ইসলাম গতানুগতিক কোনো জীবন ব্যবস্থা নয়। দিস ইজ কমপ্লিট কোড অফ লাইফ। এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে যেমন ব্যবসা বাণিজ্য শেখানো হয়েছে, এখানে বিবাহ শাদী শেখানো হয়েছে, এখানে সামাজিকতা শেখানো হয়েছে, এখানে রাষ্ট্র পরিচালনা করা শেখানো হয়েছে, এখানে অর্থনীতি শেখানো হয়েছে, এখানে সংস্কৃতি শেখানো হয়েছে, এর নিজস্ব ক্যালেন্ডার আছে। এটা একটা কমপ্লিট, এমন কোনো দিক নেই যেই দিক
প্রত্যেকটা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পথ নির্দেশনা দিয়ে যাননি। সুতরাং এটা কোনো গতানুগতিক ধর্ম নয়। অনেক ধর্ম আছে, পপুলার ধর্ম পৃথিবীতে আছে, যাদেরকে যদি বলা হয় তোমার ধর্ম অনুযায়ী ব্যবসায়িক একটা নীতিমালা করে দাও, তাদের ধর্মে ব্যবসায়িক নীতিমালা নেই। তোমাদের ধর্ম অনুযায়ী একটা সমাজ পরিচালনার নীতিমালা করে দাও, নেই। তোমার ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার একটা কনস্টিটিউশন তৈরি করে দাও, নেই। তাদের ধর্মে আছে কি শুধু ওই ওই দিন পালন করো, তোই দিন পালন করো, মন্দিরে যাও, গির্জায় যাও, প্যাগোডায় যাও, বাস এটাই হলো তাদের ধর্ম। ইসলাম এমন কোন ধর্ম নয়। সুতরাং ভাইরা আমার, আমাদেরকে ইসলাম মানতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে, এর বাইরে কোনো কিছু থেকে আমরা ইসলাম মানতে পারি না। মুহররম সম্পর্কে ইসলাম কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুস সিয়াম বাদা শাহরু রমাদান সিয়ামুল্লাহি শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবথেকে উত্তম রোজা হলো মুহররমের রোজা। বলেন, রমজানের পরে উত্তম রোজা কোন রোজা? এবং রমজানের রোজা ফরজ হওয়ার আগে সিয়ামে আশুরা, অর্থাৎ এই আশুরার 10 তারিখে যে রোজা, এটা রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই রোজাটা ফরজ ছিল। কোনটা? আশুরার রোজা। এবং জাহেলি যুগে মক্কার মানুষেরা আশুরার রোজা পালন করত। জাহেলিয়াতের যুগেও মানুষ কি, মক্কার মানুষেরা আশুরার রোজা পালন করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা আশুরার রোজা পালন করেছেন। এবার বোঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অনেক পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অনেক বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। অথচ আশুরার রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতে সাহাবীরা রেখেছেন। তাহলে আশুরার মর্যাদা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, হুসাইনের শাহাদাতের পরে, নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তেরও আগে? বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তেরও আগে ছিল আশুরার রোজা। আর এটা রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা মুসলিম উম্মার উপরে ফরজ ছিল, কাফেররাও এই রোজা পালন করতে। তাহলে রমজানের আশুরার মর্যাদা এটা তো আমাদের কাছে হুসাইনের শাহাদাতের কারণে হয়নি, অনেক আগ থেকে হয়েছে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি আমাদের কলিজা, তাদের ভালোবাসা আমাদের ঈমান। কিন্তু তাদেরকে ভালোবাসতে গিয়ে শরিয়তকে বুড়ি আঙ্গুল দেখানো কিংবা শরিয়তকে অমান্য করা, অগ্রাহ্য করা, এটা কোনোভাবে দিন হতে পারে না। আশুরার রোজা আমরা রাখবো, রমজানের পরে আশুরার রোজার মর্যাদা সব থেকে বেশি। এই আশুরার রোজা আমরা যারা রাখবো, ইনশাআল্লাহ আগামীকালকে সাহরি খাবো। বলেন কবে? আগামীকালকে সাহরি খাবো। এবং আগামীকালকে সাহরি খেলে রোজা হবে কি বারে? রবিবারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খালিফুল মুশরিকি, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। মুশরিকরা ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে আশুরার রোজা রাখতেন একদিন। কবে? একদিন রাখতেন। কেন রাখতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় মদিনায় গেলেন, তখন দেখলেন মদিনার ইয়াহুদিরা আশুরার রোজা রাখছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এটা কিসের রোজা রাখছো? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিন ফিরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীরা নাজাত পেয়েছিল। অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় হয়েছিলেন আর ফিরাউনরা পরাজিত হয়েছে। আমরা এই বিজয় দিবসের আনন্দ উপলক্ষে 10ই মুহররম রোজা রাখি। সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহ রাসূল বললেন, মূসার উপরে তোমাদের থেকে আমার হক বেশি। সুতরাং তোমরা 10ই মুহররম রোজা রাখো,
ফিরাউনের কবল থেকে মুসা এবং তার জাতি বিজয় হয়েছে। এজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন রোজা রাখবো। তবে সাহাবীদেরকে বললেন, শোনো, তোমরা আরেকদিন বেশি রাখবে। কারণ কি? খালিফুল মুশরিকিন, আমলের ক্ষেত্রে মুশরিকদের বিরোধিতা করা। মুশরিকরা 10ই মুহররম রাখে, তোমরা 10 এবং 11ই মুহররম রাখবা, অথবা 9 এবং 10ই মুহররম রাখবা। সুবহানাল্লাহ। তাহলে আমরা রবিবার এবং সোমবার মুহররমের রোজা রাখবো। বলেন কি বার? রবিবার এবং সোমবার। কি বার? এবং এই রোজাকে, এই সিয়ামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ সিয়াম বলেছেন। রমজানের পরে সবথেকে উত্তম সিয়াম বলেছেন এই আশুরার সিয়ামকে। সিয়ামে ইয়াউমে আশুরা আহতাসিব আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল বলছেন, এই আশুরার রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ তাআলা তার 1 বছর আগেকার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। তাহলে আমরা আশুরার রোজা রাখবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাখবো ইনশাআল্লাহ? হাত উঠায়। আমরা যারা পারবো আমরা হাত উঠাবো। কালকে সাহরি খাবো। 2 তলায় হাত উঠাচ্ছে না কেউ। 2 তলার মানুষ হাত উঠাচ্ছে না। আমরা আগামীকাল সাহরি খাবো। শনিবার, রবিবার এবং সোমবার আশুরার রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। খবরদার কেউ এই রোজাটাকে ছেড়ে দেবেন না। কারণ এই একটা রোজা রাখলে আল্লাহ তাআলা 1 বছর পূর্বেকার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আমলের ক্ষেত্রে আরেকটি কথা বলি, যেই আমলটা মুশরিকদের আমলের সাথে মিশে যায় সেটা কোনো আমল না। যেই আমলটা বিধর্মীদের আমলের সাথে মিশে যায় সেটা কোনো আমল না। খ্রিস্টানরা 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালন করে, যিশু খ্রিস্টের জন্মদিন পালন করে। এটাকে তারা বলে বড়দিন। কি দিন? বড়দিন। তাহলে তারা যিশু খ্রিস্টের জন্মদিন পালন করে, আমরাও যদি আমাদের নবীর জন্মদিন পালন করি, তাদের আমলের সাথে আমার আমল মিলে যাবে। রাসূলুল্লাহ বারবার হাদিসে বলেছেন, খালিকুল মুশরিকিন, খালিকুল মুশরিকিন। মুশরিকদের বিরোধিতা করো। কি? মুশরিকরা মোসরাকে দাড়ি কেটে ফেলে। খালিকুল মুশরিকিন কসসুস শারিবে আরফুল লোহা। তোমরা মোস কেটে ফেলো, দাড়ি লম্বা করো। আমলের ক্ষেত্রে রাসূলুল্লাহ বলেছেন মুশরিকদের বিরোধিতা করো। মুশরিকরা একটা রোজা রাখে, আমরা 2টা রাখবো। এজন্য আমলের ক্ষেত্রে মুশরিকদের বিরোধিতা করতে হবে। মুশরিকদের মতো আমল যদি হয় তাহলে আপনার কিয়ামতের দিন আপনার হাসর হবে মুশরিকদের সাথে। মুসলিমদের বিবাহ শাদী মুশরিকদের বিবাহ শাদীর সাথে মিলবে না। মুসলমানদের ব্যবসা বাণিজ্য মুশরিকদের ব্যবসা বাণিজ্যের সাথে মিলবে না। মুশরিকদের সংস্কৃতি মুসলিমদের আচার আচরণ অমুসলিমদের আচার আচরণের সাথে মিশবে না। মুসলিমদের আতিথেয়তা মেহমানদারি অমুসলিমদের মেহমানদারির সাথে মিশবে না।